হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 এর সেমিস্টার 3 2025-26 এর এবিটিএ টেস্ট পেপার তোমাদের বেরিয়ে গেছে। এই এবিটিএ টেস্ট পেপার আজ আমি কেবলমাত্র তোমাদের গ্রামার পোর্শনটা দেখাবো। সেই গ্রামার পোর্শনে তোমাদের আমি নিয়মটাও দেখিয়ে দিব আর উত্তরগুলো করে দিব। চলো দেখা যাক যে কটা স্কুল করা যায়। দেখো, রিপোর্টিং ভার্ব যে আছে সেইড দি ওনার অফ দ্য টি স্টল, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মানে দি ওনার অফ দ্য টি স্টল যে আছে সে বলছে, সে এই অংশটাকে আমাদেরকে কি করতে হবে, শুরুতে লিখতে হবে। চলো অ্যান্সার করি এবার। দি ওনার অফ দি টি স্টল, দি ওনার অফ দি টি স্টল সেইড, তারপরে কি করতে হবে, এবার এই যে আই আছে এই আইটাকে হি করতে হবে, কারণ দি ওনার অফ দ্য টি স্টল যে আছে সে বলছে, ওর কথা আমি কি বলবো, ও নিজেকে আই বলেছে কিন্তু আমি ওকে কি বলবো, সে বলবো, তাই হি হলো হি। আর এটা যেহেতু পাস্ট আছে, সেড আছে পাস্ট, তাই এর ভার্বটাকেও পাস্ট করতে হবে। তাই রিমেম্বারের পাস্ট টেন্স কি হলো, রিমেম্বার্ড। আর ই এম ই এম বি ই আর ই ডি, remembered quite well that there there এই ওয়াজটা হ্যাড বিন হবে। কেন হ্যাড বিন হবে, দেখা এদিকে যদি পাস্ট থাকে আর এদিকে বলতে রিপোর্টিং ভার্ব, যেটা এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট থাকে আর রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে তাতে যদি ওয়াজ বা ওয়্যার থাকে, তখন সেই ওয়াজ বা ওয়্যারটাকে তোমাদেরকে হ্যাড বিন করতে হবে। তাহলে ওয়াজের জায়গাতে আমাদেরকে কি লিখতে হবে, হ্যাড বিন, হ্যাড বিন। তারপরে যা আছে বসে দিলে, সাচ এ গার্ল, সাচ এ গার্ল, আর তোমাদেরকে চেঞ্জ করতে হবে হেয়ার থেকে দেয়ার, হেয়ার থেকে দেয়ার। তাহলে অ্যান্সারটা কি হলো, দি ওনার অফ দ্য টি স্টল সেইড দ্যাট, এখানে দ্যাট ছুটে গেছে, সেইড দ্যাট, তারপরে হি, এই আইটা এখানটাতে হি হলো, দ্যাট হি রিমেম্বার্ড কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ এ গার্ল দেয়ার। এবার তোমাদেরকে কি করতে হবে, যে অ্যান্সারটা দেখতে হবে যে এতে আছে দি ওনার অফ দ্য টি স্টল টোল্ড দ্যাট হি রিমেম্বার্ড কোয়াইট ওয়েল, সে টু থাকতো এখানটাতে তাহলে টোল্ড হতো, তাই ওটা অ্যান্সার হবে না। বিতে আছে দি ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার্ড কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার। দেখো দেয়ার ওয়াজকে দেয়ার ওয়াজই রেখে দিয়েছে, দেয়ার ওয়াজ থাকবে না, হ্যাড বিন হতে হবে। সিতে দেখো দি ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার্ড কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ এ গার্ল দেয়ার, এইটা আছে অ্যাপ্রোপ্রিয়েট। আর ডিতে হচ্ছে দি ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি হ্যাড রিমেম্বার্ড কোয়াইট ওয়েল, হ্যাড বিন করেনি, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এর অ্যান্সারটা কি হবে, সি। 26 নম্বরের অ্যান্সারটা হবে সি, সিতে আছে অ্যান্সারটা, সিটা হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপরে আসি 27 দেখো লেখা আছে, কারেক্ট the error in the following sentence by replacing the underlined word with the right one from the option given below। এবার এখানে দেখো যে একটা লাইন লিখে দিয়েছে, মাই ফাদার টোল্ড মি, এই স্ট্রং রুটস থেকে আছে, দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার, এই মিস্ট্রির নিচে আন্ডারলাইন করা আছে। আর অপশন তোমাদের এতে দেওয়া আছে, এতে দেওয়া আছে মিস্ট্রি, MYSTRY লিখে দিয়েছে, যা স্পেলিং মিস্টেক আছে। বিতে আছে মিস্টেরিয়াস, MYSTERIOUS। সিতে আছে মিস্টেরিফুল, MYSTERIFUL। আর ডিতে আছে মিষ্টি, ডিতে আছে মিষ্টি। দেখো তোমরা তো টেক্সট বুক পড়েছোই ভালো করে, এইখানটাতে অ্যান্সারটা হচ্ছে মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস। কি হবে, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এর অ্যান্সারটা হচ্ছে বি। 28
নাম্বারে আছে একটা জয়েনিং আছে, জয়েন দি ফলোইং সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স করতে বলছে। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে প্রথম তো কমপ্লেক্স সেন্টেন্স যে আছে সেই কমপ্লেক্স সেন্টেন্সটার নিয়ম প্রথমে ছোট্ট করে তোমাদেরকে আমি বলে দিই যে কমপ্লেক্স সেন্টেন্স তখনই হবে কমপ্লেক্স সেন্টেন্স যাতে কি মেন ক্লজ থাকবে, মানে স্বাধীন অংশ একটা থাকবে, আর এক বা একাধিক পরাধীন অংশ থাকবে, মানে সাব ক্লজ। মেন ক্লজ প্লাস সাব ক্লজ। মেন ক্লজকে প্রিন্সিপাল ক্লজও বলে, প্রিন্সিপাল ক্লজ, আর সাব ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে, ডিপেন্ডেন্ট ক্লজও বলে। তাহলে কমপ্লেক্স তখনই হবে যখন একটা মেন ক্লজ আর এক বা একাধিক সাব ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো এখানটায় দেখো 28, এখানটাতে সেন্টেন্সে দেওয়া আছে আই ওয়াজ লুকিং আউট ফর হার। আই ওয়াজ লুকিং আউট ফর হার, full stop. The train drew into the station. The train drew, draw এর past tense হচ্ছে drew into the station. Drew into the station. দেখো যে এখানটাতে অপশনে তোমাদের দাগ নম্বর এ তে যে উত্তর দেওয়া আছে I was looking out for her as the train drew into the station. B তে আছে the train drew into the station and but আর or এগুলো বেশিরভাগ যে আছে and but or এগুলো কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়, তাহলে and দিয়ে আছে এটা হবে না। C তে দেখো the train which was looking out for her drew into the station, এটাও হবে না। all three options given above are wrong. D তে দেখো লেখা আছে যে উপরের A B C যে তিনটা অ্যান্সার দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, না এর অ্যান্সারটা আছে I was looking out for her। এখানটাতে হারের পরে as না as, যখন the train drew into the station, এটা অ্যান্সার হচ্ছে দাগ নম্বর তোমাদের এই দাগে অ্যান্সারটা আছে। দেখো I was looking out for her as the train drew into the station. as এর আগে পর্যন্ত একটা মেন ক্লজ আছে আর as থেকে স্টেশন পর্যন্ত হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ। তাহলে 28 নম্বরের উত্তর হচ্ছে এ দাগ। এরপরে দেখো 29 এ স্প্লিট করতে হচ্ছে, মানে যতটা ভার্ব থাকবে ততটা একটা সেন্টেন্স হবে, সেটা এসভিও করতে হবে, তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। স্প্লিটে আছে আই নেভার ব্রেক মাই জার্নি, এটা হচ্ছে 29। আই নেভার ব্রেক BREAK মাই জার্নি JOURNEY, I never break my journey at Deoli, but I pass through THROUGH, pass through as often as I can. এবার দেখো এ স্প্লিটিং এর অ্যান্সার এ তে দেওয়া আছে আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, এটা একটা আছে সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ একটা আছে। আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, দেখো দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট করা আছে, তাহলে এটাই তো আছেই উত্তরটা। বিতে দেখো আই নেভার ব্রেক বাট লাগিয়ে দিয়েছে, এটা তো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, হবে না।
সিতে আছে আই নেভার পাস থ্রু দেউলি বাট আই ব্রেক মাই জার্নি অ্যাজ অফেন অ্যাজ বলে ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে, এটাও হবে না। ডিতে দেখো আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আরেকটা দেওয়া আছে আই ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, না। এ আছে অ্যান্সার, এ অ্যান্সার হচ্ছে এ। এতে দেখো আছে আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, এটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, এই বারটা উঠে যাবে, এই অংশটা হচ্ছে 2 নম্বর। এইটা আছে দাগ নম্বর এ তে উত্তর, এই দাগ নম্বর এটাই হবে তোমাদের অ্যান্সার। এটা 29 যে সিরিয়াল নাম্বারটা আছে। এরপরে আসো সিরিয়াল নাম্বার তোমাদের 30, সিরিয়াল নাম্বার 30 30-এ দেখা আছে হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কোশ্চেন মার্ক আছে, আই ডোন্ট নো, জয়েন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, জয়েন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ কথাটার মানে হচ্ছে হ্যাঁ বাচক, হাঁ দিয়ে বলতে হচ্ছে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক, হাঁ দিয়ে বলতে হবে তোমাদের। তাহলে এখানটাতে সেন্টেন্সটা আগে লিখি, why it stopped, why it stopped, stopped at দেউলি। at কেন? ছোট জায়গা, ছোট জায়গার আগে at প্রিপজিশন বসে। I don't know, কোশ্চেন মার্কের পরে I don't know, এটা অ্যাফার্মেটিভ করতে বলেছে। এখানটাতে এতে দেখো লেখা আছে আই ডোন্ট নো হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, এখানে দেখছো ডোন্ট লেখা আছে, তাহলে তো নেগেটিভ হয়ে গেল, কিন্তু আমাদেরকে কি করতে বলেছে? অ্যাফার্মেটিভ করতে বলেছে। বিতে দেখো লেখা আছে দ্য রিজন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি ইজ আননোন টু মি, এইটা অ্যান্সার ঠিক আছে। এই কারণে যে হোয়াই দেখো কেন তখনই বলি যখন কারণ জানতে চাই, রিজন কজ জানতে চাই আমরা, তো দি রিজন কথাটা লেখাই আছে, তারপরে হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি ইজ আননোন টু মি, এটাই আছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। দ্য রিজন REASON, why, the reason why it stopped at Deoli, it stopped STOPPED at Deoli is unknown to me, দেখো ডোন্ট আছে, এটা যদি ডিড নট থাকতো, ডু নটের জায়গাতে যদি ডিড নট লেখা থাকতো তাহলে কি হতো যে ইজের জায়গাতে আমাদেরকে ওয়াজ লিখতে, কিন্তু ইজ আছে, ইজ। নট নোনকে কি বলবো অ্যাফার্মেটিভে? আননোন। আর তোমরা ভয়েসে যে পড়েছো দেখো যে নোন টু বসাতে হয়, নোনের পরে বাই বসে না, নোন টু, তো আননোন টু, এই হলো অ্যান্সার। তাহলে 26 নম্বরে 27, 28, 29, 30 এই তোমরা পেয়ে গেলা 5টা প্রশ্নের উত্তর। এরপরে চলো এর পরের পেজটাতে।